আলসারেটিভ কোলাইটিস আসলে কি? আপনারা নামটা দেখেই বুঝতে পারতেছেন আলসারেটিভ মানে এখানে আলসার আছে। আর কোলাইটিস হলো কোলনের ইনফ্লামেশন। তার মানে আলসারেটিভ কোলাইটিসের অর্থ দাঁড়াইলো আমাদের যে বৃহদান্ত আছে বা লার্জ গাট আছে এখানে আলসার হওয়া এবং এখানে প্রদাহ হওয়া। আমরা কি দেখছি? পেট বা স্টোমাকে আলসার হওয়ার জন্য পেটের অ্যাসিড অথবা ব্যাকটেরিয়া দায়ী ছিল। কিন্তু কোলন বা বৃহদান্তে আলসার হওয়ার জন্য ব্যাকটেরিয়াও দায়ী না এবং অ্যাসিডের তো প্রশ্নই আসে না। কারণ অ্যাসিডটা শুধু আমাদের স্টোমাকে থাকে আর বৃহদান্ত তো অনেক দূরে। তাহলে এই আলসারেটিভ কোলাইটিস হওয়ার কারণ কি? আসলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন কোলনের বিরুদ্ধে কাজ করা শুরু করে তখনই মূলত এই রোগটা হয়। তো আপনার যদি আলসারেটিভ কোলাইটিস থাকে তাহলে কি কি লক্ষণ প্রকাশ পাবে? আপনার বারবার পায়খানা হবে, পাতলা পায়খানা হবে এবং পায়খানার সাথে রক্ত যাবে, মিউকাস যাবে মানে পিচ্ছিল পদার্থ যাবে। পায়খানা করার অনেক বেগ আসবে কিন্তু পায়খানা হবে না। অনেকের অল্প অল্প পায়খানা হবে পানির মতো, অনেকের অল্প অল্প পায়খানা হবে শক্ত পায়খানার মতো এবং পেটে প্রচণ্ড ব্যথা করে যখন এই পায়খানার বেগটা আসে। কিন্তু আপনি যখন পায়খানা করতে যাবেন দেখবেন কোনো কিছুই বের হবে না। তো এই আলসারেটিভ কোলাইটিসের প্রথম অ্যাটাকটা মানে প্রথমবার যখন হয় তখন খুবই সিরিয়াস কন্ডিশন হয়ে যায়। পরবর্তীতে এটা আবার হয়, আবার ঠিক হয়, আবার হয়, আবার ঠিক হয়। সহজে কিন্তু এটা রিকভার হয় না এবং অ্যান্টিবায়োটিক খাইলে, পেটের ভিতরে কোথাও ইনফেকশন হইলে বা শরীরের অন্য কোথাও ইনফেকশন হইলে বা আপনি অনেক বেশি টেনশন বা ইমোশনালি আপসেট থাকলে এই রোগটা ফিরে আসে। কারণ এটা অটো ইমিউন একটা রোগ। মানে রোগ প্রতিরোধ ব্যবস্থার অ্যাক্টিভ হওয়ার একটা রোগ। তো আপনার শরীরে যখন রোগ প্রতিরোধ ব্যবস্থা অ্যাক্টিভ হয়ে যাবে তখনই আপনার এই অ্যাটাকটা চলে আসবে এবং সিরিয়াস অ্যাটাক হলে আপনার শরীরের ওজন কমে যাবে, কোনো কিছু খাইতে মনে চাবে না, শরীর দুর্বল হয়ে যাবে, আপনার জ্বরও আসতে পারে এবং হার্টবিট বেড়ে যেতে পারে এবং মানুষের আচরণগত পরিবর্তনও পরিলক্ষিত হয়।